হ্যালো 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 গুড মর্নিং। এখন মর্নিং নয়, এখন হচ্ছে বিকেল। তাও আমি মর্নিং বলছি কারণ তোমরা ভিডিওটা মর্নিংয়ে দেখছো সেই জন্য। তো আজকে আমি মর্নিং থেকে ভিডিওটা শুরু করিনি। কি অবস্থা আমার, যাই হোক, আমি আজকে মর্নিং থেকে ভিডিওটা শুরু করিনি। এখন বিকেলবেলা, এখন আমি স্নান টান করে রেডি হয়েছি কারণ আমি বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে আপাতত সবাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। আর তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম যে আমার শরীরটা বড্ড খারাপ। তো সেটা তো আমার মা দেখে আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে। মা বললো বাড়ি চলে আয়। তো আমারও মনে হচ্ছে আমার বাড়ি যাওয়াটাই এখন উচিত, কারণ আমার এমনিতেও যেতে হবে মাকে আনার জন্য। তো এখন একটু আগে থেকেই চলে যাই, নাহলে আমার শরীরটা আরও খারাপ হবে। আর আমার শরীর খারাপ হওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা আমি ভুলভাল খেয়েছি। মা না থাকার জানি না কিসে বেশি বেড়ে গেছি আমি, তো ভুলভাল খেয়েছি। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মা সারাটা দিন আমার পেছনে জলের বোতল নিয়ে ঘুরে বেরোয়। আমার ডক্টরই বলে দিয়েছে আমি যদি একদিনে 3 লিটার অন্তত জল না খাই তাহলে আমার শরীর খারাপ হবেই। খুব স্বাভাবিক, এটা সব মানুষেরই হয়, বাট আমার ক্ষেত্রে একটু বেশি, কারণ আমার যেহেতু একটা ওটি হয়েছে, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, অনেক কিছু আছে, তাই জন্য আমার মিনিমাম 3 লিটার জল খেতেই হয় 24 ঘন্টার মধ্যে। তো তাই জন্য মাকেই আমার দরকার এখন। আর মায়েরও শরীরটা খারাপ কালকে থেকেই, মাও ছাদ থেকে নামতে গিয়ে পায়ে লেগেছে, পড়ে গেছে না কি হয়েছে। তো সেই জন্য আমারও মাকে দরকার, মায়েরও আমাকে দরকার। তো এখন আমি একদম রেডি হয়ে তার জন্য ব্লগটা অন করলাম, তোমাদের সাথে এখন কথা বলছি। আর এই যে এখানে আমি আমার এই টুকটাক সরঞ্জাম সব কিছু নিয়ে নিলাম। কী কী নিচ্ছি সেটা তোমাদের একবার বলে দিই। আমার ব্যাগের মধ্যে আছে, তারও ব্যাক ক্যামেরায় দেখ, এই যে আমার ব্যাগের মধ্যে আছে আমার স্ট্রেটনারটা, আর হচ্ছে আমার একটা রোল অন, আর এই যে আমার শ্যাডো প্যালেটটা। এইটার মধ্যে আছে আমার সমস্ত কসমেটিক্সের জিনিসপত্র। এইটার মধ্যে তো তোমরা জানোই, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, যে এখানে সবগুলোই কিন্তু আমার দরকারি জিনিস। এই যে চা পাতা, চিয়া সিড, কিশমিশ, আমন্ড, আর এই দুটো পাউডার আমি খাই, ডক্টরের দেওয়া এই দুটো। আর এই যে আমার স্ট্যান্ডটা, যেটার মাধ্যমে আমি ভিডিও করি বা কিছু। আর এই কয়েকটা সবজি ছিল যেটাও আমি নিয়ে নিচ্ছি, লঙ্কা, টমেটো, গাজর আর লেবু। এটা হচ্ছে আমার ফেস পাউডার, আর এইটা তো আমার সাথে সবসময় থাকে। এই জিনিসগুলো এখন হচ্ছে এই প্যাকেটটার মধ্যে যাবে, দিয়ে আমি পুরো ব্যাগটা প্যাক করে নেবো। এইটুকুই আমার এখন নিয়ে যাওয়ার মতন জিনিস। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর আসছি। এই যে আমি হয়ে গিয়েছি পুরোপুরি রেডি আমার ব্যাগপত্র নিয়ে। আর এই হচ্ছে আমার বাড়ি যাওয়ার ড্রেস। বাড়ি যাওয়ার সময় যেহেতু অনেকটা জার্নি করতে হয়, তাই জন্য সব থেকে পাতলা সফট যেটা কুর্তি, সেটাই আমি বার করেছি। আর আমার কমফোর্টেবল ড্রেস তো সবসময়ের জন্যই কুর্তি, সেটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে। তো চলো এবার যাওয়া যাক। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, তো এখন আমাকে প্রথমে বাইরে গিয়ে কারোর কাছ থেকে অনলাইন করে ক্যাশ টাকা নিতে হবে, সেই ব্যবস্থাটাকে করতে হবে। তো চলো বেরোই। তো এই যে এখন আমি বেরিয়ে গিয়েছি, আর এখন হচ্ছে টাকার ব্যবস্থাটা করতে হবে। একবার বেরিয়ে তারপরে আবার মনে পড়লো যে ঘরে জানলা লাগায়নি, তারপর আবার জানলা লাগিয়ে আবার বেরোলাম। বৃষ্টি পড়ছে হালকা হালকা 1-2 ফোঁটা, জানি না কি হবে। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আমি, তো দেখা যাক, আশা করি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো। নেমে গেছি আমি অটো থেকে, আমার কথা আশা করি শোনা যাচ্ছে। তো আমি নেমে গেছি অটো থেকে, আর এখন যাচ্ছি মেট্রোতে। মেট্রো টিকিট কাটতে হবে। অটোওয়ালাটা ভালো ছিল। প্রথমে আমি 100 টাকা একজনের কাছ থেকে ধার করেছি, তাকে বললাম অনলাইনে দিয়ে দেওয়ার কথা, তো সে বললো তুই যখন আসবি তখন আমাকে ক্যাশ দিবি। তো সে অনলাইনে টাকাটা নেয়নি, আমি 100 টাকা ধার করে বাড়ি যাচ্ছি। গাইজ, ব্যাংকে টাকা থাকতেও আমাকে ক্যাশ ধার করতে হচ্ছে। তো যাই হোক, ওই অটোওয়ালারা আবার 100 টাকা ভাঙিয়ে দেয় না, তো এই অটোওয়ালাটা ভালো ছিল, আমাকে পুরো ভাঙিয়ে দিল। এখন আমি যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রোর টিকিটটা আমি অনলাইনেই কাটবো। চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিটও কেটে নিয়েছি। সেটা যেহেতু অনলাইন, তাই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ আমার তো একটাই ফোন, আমি তো করি। আর আমার ফেভারিট কালারের যখন এই কয়েনগুলো পেয়ে যায় তখন আমি খুবই মজা হয়। এই যে আমি ভেবেছি, আর দেখো ট্রেনটাও চলে এসছে। এই সময়টাই মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু এর আরেকটু পরে গেলে মেট্রোতে আর জায়গা পাওয়া যায় না। কিন্তু ট্রেনে, আমি এখন যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা হচ্ছে ভীষণ ভিড় হয়। মেট্রো দাঁড়িয়ে গেল, আর এবার দরজা খোলার অপেক্ষা। আমিও উঠে গেলাম, আর এখন বসেও পড়েছি। মেট্রোতে বসে মনে হয় এইভাবেই যদি মুর্শিদাবাদ চলে যেতে পারতাম কি ভালোই না হতো। কি সুন্দর ঠান্ডা ঠান্ডাতে, যদিও ওয়েদারটা আমাদের দিকটাতে ভালোই, মানে মুর্শিদাবাদের দিকটাতে ওয়েদারটা ভালোই, কলকাতাতে বৃষ্টি হলেও একটা গুমোট ওয়েদার। তো এই যে এখন দমদমে চলে এসেছে মেট্রোটা, আর আমিও আবার অপেক্ষা করছি ওর দরজাটা খোলার। তো দরজা খুলে গিয়েছে, আর দেখো সবাই কীরকম তাড়াহুড়ো
অফিস থেকে গিয়েছি, সে স্কুল থেকে খেতে, সে টিউশন থেকে। এই যে এখানেও আমি অনলাইন টিকিট কেটে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এসে আমার তো অনেক কিছু দেখে খেতে ইচ্ছে করেছিল, কিন্তু শ্রেয়াদি ফোনে ছিল বলে আমি খেতে পারিনি। তো এই হচ্ছে আগের ট্রেনটা, মানে কী বলে এটাকে, কল্যাণী যাওয়ার ট্রেন। তো এই ট্রেনটার অবস্থা তো দেখতেই পাচ্ছ কীরকম। আর আমি যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটার অবস্থা হচ্ছে এই রকম। এটা হচ্ছে লেডিস। আমি একদম শেষের লেডিসে উঠেছিলাম যাতে আমি জায়গা পাই, কিন্তু তাও আমি জায়গা পাইনি। তো তারপর একটুখানি মন্দির দিয়ে নিলাম। আর কৃষ্ণনগরে এসে আমি কিন্তু একটুখানি এগিয়ে গিয়েছিলাম সামনে লেডিসে। আর সামনে লেডিসে এসে দেখো পুরো ফাঁকা। এটা কিন্তু প্রথমে ফাঁকা ছিল না, আমি জানি। কৃষ্ণনগরে এসে যেহেতু আমি এগিয়ে গেছিলাম সেই জন্য আমি ফাঁকাটা পেয়েছি, নাহলে আমি পেতাম না। কারণ ওই সময়টাতে ওই ট্রেনে প্রচুর প্রচুর ভিড় হয়, 4টা পর্যন্ত প্রায় দাঁড়িয়ে আসতে হয়েছে আমাকে। তারপরে এই যে আমি আমার কাশিমবাজার স্টেশনে নেমে গিয়েছি। আর এখানে দেখলাম আজকে অনেকজনই নেমেছে। অন্য অন্য দিন আমি পুরো একা একাই থাকি, যেহেতু শুক্রবার ছিল তো অনেকেই কাজ শেষে বাড়ি ফিরছে, তারপর আবার হয়তো রবিবার রাতে চলে যাবে এইরকম। তো এখন আমি সিঁড়ি দিয়ে নামছি আর মনে মনে ভাবছি যে আমি তো টোটো পাবো না, কারণ আমি অনেকটা রাতে এসেছি। তারপর টোটো পেয়েছি। স্টেশন থেকে টোটোওয়ালারা বলছিল আমার বাড়ি আসতে নাকি 100 টাকা ভাড়া লাগবে। তো আমি ওদেরকে মুখ ভাঙিয়ে বলে এসেছি আমি হেঁটেই বাড়ি চলে যাব। তারপর আমি রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আমি বেরিয়েছি। তখন দেখলাম যে আমার বাড়ির পাশেরই এক আঙ্কেল যাচ্ছিলো। তো আমি বললাম চলো তো আমাকে বাড়িতে নামিয়ে দেবে। তো আবার উনি বললো যে চল, দিয়ে নামিয়ে দিল আমাকে আমার বাড়ির সামনে। কিন্তু আমি ওনাকে প্রথমে চিনতে পারিনি, উনি আমার বাড়ি চিনতো আগে থেকেই। আমি বাড়িতে এসে কেন লজ্জা পাই আমি জানি না। লজ্জা পাচ্ছি। ও ব্যাগটা খুব ভারী, খোলো। দেখো ফুচকা পড়েছে, দেখো ফুচকা পড়েছে। চলে এসেছি বাড়িতে, তা তো তোমরা দেখেই নিয়েছো। আর এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম বাড়ির মেয়ে হয়ে গেছি। বাড়িতে এসে আমি আবার দেখতে সুন্দর হয়ে গেছি গাইস। তো এখন হচ্ছে রাতের মেনু কি? খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, আর কি ভাজা? কচু ভাজা না, বেগুন ভাজা। হেভি হেভি ব্যাপার। এখানকার ওয়েদারও খুব সুন্দর। আমি ঝুনঝুনি পরেছি হাতে, এই দেখো একটা ব্রেসলেট পরেছি যেটার মধ্যে এরকম ঝুনঝুনি আছে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়াটা দেখালাম না। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।